জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি দুটো মিড ক্যাপ স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমেই নিচে যে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা নতুন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ইচ্ছুক, অনেকেই মেসেজ করছিলেন আমাকে, অনেকে কমেন্ট করছিলেন যে টেলিগ্রাম গ্রুপটা ডিলিট করা হয়েছিল, তো আবার নতুন করে তৈরি করা হয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকলো, আপনারা ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। ঠিক আছে, তো শুরু করে নিই। প্রথম যে কোম্পানিটি, তার মার্কেট ক্যাপ হচ্ছে 40,273 কোটি টাকা। তার মানে এটা একটা মিড ক্যাপ কোম্পানি। তো আমি এখন চলে আসবো কোম্পানির ফান্ডামেন্টালে। কোম্পানি প্রতি কোয়ার্টারে কেমন রেভিনিউ জেনারেট করেছে, ইয়ার অন ইয়ার বেসিস কেমনভাবে রেভিনিউটা বেড়েছে, সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা কন্টিনিউ যদি ফলো করি, তাহলে লাস্ট 4টে কোয়ার্টারে কোম্পানি 1,384 কোটি টাকা রেভিনিউ, যেটা আবার সেপ্টেম্বর কোয়ার্টারে 1,370 কোটি, 1,397 কোটি, লাস্ট কোয়ার্টারে 1,681 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে। তার মানে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস রেভিনিউটা খুব সুন্দর হচ্ছে। এবং অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ যদি দেখি, তাহলে অপারেটিং প্রফিট মার্জিনও খুব ভালো আছে, 15, 16, 18% করে অপারেটিং প্রফিট মার্জিন আছে। নেট প্রফিটে চলে আসি যদি, তাহলে 120 কোটি, 109 কোটি, 113 কোটি, 178 কোটি। তাহলে নেট প্রফিটও ধীরে ধীরে 3টে ডিজিটের মধ্যে চলছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে। ইয়ারলি পারফরমেন্স যদি চেক করি গত 4টে বছরের, তাহলে 4,300 কোটি, সেখান থেকে বেড়ে 5,100 কোটি, সেখান থেকে বেড়ে 5,641 কোটি, 2025-এ বেড়ে 5,832 কোটি। তাহলে কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস ধীরে ধীরে রেভিনিউটা বাড়ছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে 490 কোটি, 472 কোটি, 546 কোটি, 519 কোটি। তাহলে নেট প্রফিটও কিন্তু 400 কোটি থেকে 500 কোটি টাকার রেঞ্জের মধ্যে গেছে। তাহলে ধীরে ধীরে রেভিনিউটাও বাড়ছে, নেট প্রফিটটাও বাড়ছে। কোম্পানির কাছে রিজার্ভস আছে 3,590 কোটি টাকা, রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে। বোরোয়িং আছে 233 কোটি টাকা, তাহলে রিজার্ভসের তুলনায় বোরোয়িংটা অনেক কম আছে। কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে 2,712 কোটি, ফিক্সড অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। এবং টোটাল অ্যাসেট আছে 5,056 কোটি, টোটাল অ্যাসেটও ধীরে ধীরে বাড়ছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে প্রোমোটার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 54.10%, যেটা সেমই আছে। এফআইসকে যদি আমরা চেক করি, তাহলে এফআইস 22% থেকে 21%, সেখান থেকে কমে 20%। তার মানে এফআইস কিছুটা স্টেক সেল করেছে। এবার উল্টো দিকে আমরা ডিআইসকে যদি দেখি, তাহলে ডিআইস 12.5% থেকে 13.5%, সেখান থেকে 14.5%। তার মানে ডিআইস কন্টিনিউয়াসলি এফআইস যতটা সেলিং করেছে, ডিআইস কিন্তু তাদের হোল্ডিংটা বাড়িয়েছে। গভর্নমেন্টের কাছে সামান্য পরিমাণ হোল্ডিং আছে, এবং পাবলিকের কাছে যদি দেখি, তাহলে 11% থেকে হোল্ডিংটা কিছুটা কমে এসছে, ওই 11% মতোই আছে। তবে পাবলিক হোল্ডিং খুবই কম, বাকি ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু বড় প্লেয়ারদের কাছেই আমরা দেখতে পাচ্ছি। প্রোমোটার, এফআইস, ডিআইস, এদের কাছে কিন্তু ম্যাক্সিমাম হোল্ডিংটা রয়েছে। তো কোম্পানির ফান্ডামেন্টালে আমরা যা দেখলাম, তাতে ইয়ার অন ইয়ার বেসিস ধীরে ধীরে রেভিনিউটা বাড়ছে এবং নেট প্রফিটটাও ধীরে ধীরে বাড়ছে। বাকি রিজার্ভস এবং বোরোয়িংয়ের ব্যাপারটাও ঠিকঠাক আছে এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও আমরা ব্যালেন্স পেলাম। এবার চলে আসবো কোম্পানির নাম দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট ভিডিওটি ফান্ডামেন্টাল কি বলছে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বাই, হোল্ড, সেল, এভারেজ সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। আমার এই ভিডিওটি দেখে কখনো ইনভেস্টমেন্ট পরিকল্পনা করবেন না, ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। চলে আসি কোম্পানির নামে। কোম্পানিটি হচ্ছে অ্যাস্ট্রাল পাইপ, নাম শুনেছেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এই কোম্পানিটিকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন। খুব দারুণ ব্যবসা চলছে, ধীরে ধীরে ব্যবসাটাও বাড়ছে। বাকি ফান্ডামেন্টাল সমস্ত কিছুই দেখালাম, ঠিক আছে। তো আপনারা চাইলে স্টাডি করে দেখতে পারেন। নেক্সট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব, তার মার্কেট ক্যাপ হচ্ছে 23,518 কোটি টাকা। তার মানে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি। 52 উইক হাই 3,654 ছিল এবং 52 উইক লো ছিল 2,294, ঠিক আছে। এখন কারেন্ট প্রাইসটা ইনভিজিবল করা আছে, কারণ কারেন্ট প্রাইস ডাটাটা দেখানো যাবে না, যেটা সেবির কিছু রুলস আছে। বাকি চলে আসবো কোয়ার্টারলি রেভিনিউ কোম্পানির
কেমন হচ্ছে, 602 কোটি, 660 কোটি, 597 কোটি, 603 কোটি। তার মানে 500-600 কোটি টাকা করে রেভিনিউ জেনারেট করছে কোম্পানি। এবং অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ যদি দেখি তাহলে খুব দুর্দান্ত আছে, 20%-এর ওপরে অপারেটিং প্রফিট মার্জিন এভারেজ দেখতে পাচ্ছি আমরা। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 108 কোটি, 131 কোটি, 98 কোটি, 156 কোটি। তাহলে মোটামুটি 3টে ডিজিটের মধ্যে কোয়ার্টারলি নেট প্রফিট জেনারেট হচ্ছে। এবার চলে আসি ইয়ারলি পারফরমেন্স গত 4টে বছরের। 2022-এ 2087 কোটি, 2023-এ 2017 কোটি, 2024-এ বেড়ে 2227 কোটি, 2025-এ বেড়ে 2461 কোটি। তার মানে ইয়ার অন ইয়ার বেসিস ধীরে ধীরে রেভিনিউটা বাড়ছে। অপারেটিং প্রফিট মার্জিন 20%-এর ওপরে আছে। নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে 350 কোটি, 241 কোটি, 362 কোটি, 492 কোটি, মোটামুটি 500 কোটি টাকার রেঞ্জের কাছাকাছি চলে এসছে। এবং ইপিএসটাও ধীরে ধীরে বাড়ছে। চলে আসবো কোম্পানির কাছে রিজার্ভস কত আছে, 2089 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 157 কোটি টাকা। তাহলে রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম এবং বোরোয়িংটা ধীরে ধীরে কমছে, যেটাও আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে 1168 কোটি এবং টোটাল অ্যাসেট আছে 2713 কোটি টাকা। টোটাল অ্যাসেট বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি চলে আসি তাহলে প্রোমোটার হোল্ডিং 53.91%, যেটা সেমই আছে, সামান্য এখান থেকে 0.01% কমেছিল। এফআইসের হোল্ডিং যদি দেখি তাহলে 26% থেকে কিছুটা কমে 24%-এর কাছাকাছি এসছে। তবে ডিআইস তাদের হোল্ডিংটা ধীরে ধীরে বাড়িয়েছে। তার মানে এফআইস হোল্ডিং যতটাই সেল হয়েছে, ডিআইস কিন্তু তাদের হোল্ডিংটা বাড়িয়েছে। গভর্নমেন্টের কাছে যদি দেখি তাহলে সামান্য পরিমাণ স্টেক আছে এবং পাবলিকের কাছে খুবই কম, মোটামুটি 6%-এর কাছাকাছি হোল্ডিং আছে মাত্র পাবলিকের কাছে। বাকি ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছে আছে। ঠিক আছে, তো এইটাও আমরা ফান্ডামেন্টাল যা দেখলাম, কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউটা ধীরে ধীরে বাড়ছে, নেট প্রফিটটাও ধীরে ধীরে বাড়ছে এবং রিজার্ভস বোরোয়িংয়ের ব্যাপারটাও ঠিক আছে। আর এদিকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছে আছে, পাবলিকের কাছে খুবই কম সংখ্যক হোল্ডিং আছে। চলে আসবো নাম। আবারও নাম দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস ভিডিওটি। কোম্পানিটি হচ্ছে ডক্টর লাল পাথল্যাব। ঠিক আছে, তো এই দুটো কোম্পানি নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন। বাই হোল্ড সেল কোনো রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না, সেটা সম্পূর্ণ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। ঠিক আছে, আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ইচ্ছুক, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।